সেই ইসরায়েলি জায়নবাদীদের কথাই আমাদেরকে গতকাল ছাত্রলীগের গুন্ডারা স্মরণ করিয়ে দিয়েছে। বর্তমান ফ্যাসিবাদী আওয়ামী সরকার তার গুন্ডারা বাংলাদেশের হাসপাতালে আক্রমণ করেছে। বাংলাদেশের ইতিহাসে সেই 25শে মার্চের কালো রাত্রিকেও হার মানিয়েছে। গতকাল 15 জুলাইয়ের রাত এটাও বাংলাদেশের ইতিহাসে একটা কালো রাত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। একদিকে মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ী, আরেকদিকে হলো ধর্মের ব্যবসায়ী। চেতনাবাজরা সরকারের বিরোধিতা করলে, সরকারের অগণতান্ত্রিক পদক্ষেপ, অগণতান্ত্রিক শাসন, দুঃশাসনের বিরুদ্ধে কথা বললে তাদেরকে স্বাধীনতা বিরোধী মুক্তিযোদ্ধা বলে তাদেরকে ট্যাগ দেওয়া হয়। ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করছে তাদেরকে সংবিধান পড়তে বলছে। সংবিধান আপনি ভালো করে পড়ুন। সংবিধানে লেখা আছে অনগ্রসর জাতিগোষ্ঠীকে তাদেরকে অগ্রসর পর্যায়ে নিয়ে আসার জন্য সংরক্ষণের ব্যবস্থা থাকতে পারে। আপনি 2018 সালে সংবিধান লঙ্ঘন করে সম্পূর্ণ কোটা সেটা বাতিল করে দিয়েছেন। পাকিস্তান আমলে আমরা যখন বাঙালিরা স্বাধীনতার দাবিতে আন্দোলন করতাম, স্বায়ত্ত শাসন চাইতাম, তখন পাকিস্তানি শাসকরা বলতো এরা ভারতের চর, এরা ভারতের দালাল। আর আজকে যখন বাংলাদেশে ওই ধনিক শ্রেণীর লুটপাটকারীদের স্বার্থকারী সরকারের বিরুদ্ধে যারা কথা বলে, অধিকারের জন্য যারা কথা বলে, তাদেরকে আপনারা স্বাধীনতা বিরোধী রাজাকার আখ্যা দিয়ে তাদেরকে দমন করতে চান। মুক্তিযুদ্ধে 1971 সালে যেই কথা বলে মুক্তিযুদ্ধ ঘোষণা করা হয়েছিল যে সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, গত 53 বছরের বাংলাদেশ মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে ঘোষণা, তার বিপরীতে দেশ পরিচালনা করার জন্য আজকের এই দুরবস্থা হয়েছে। ঢাকায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইডেন কলেজে ছাত্রদের উপরে হামলা করা হলো, সেই হামলায় আহত হয়ে শিক্ষার্থীরা যখন চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে গেছে, সেই ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতেও সেখানেও তারা হামলা পরিচালনা করেছে। আপনারা জানেন এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যখন দুইটা দেশ যুদ্ধ অবস্থায় থাকে তখন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, খাবারের দোকান, রেস্টুরেন্ট এই সমস্ত জায়গায় হামলা পরিচালনা করা হয় না। আপনারা জানেন যে ইসরায়েল, জায়নবাদী ইসরায়েল ওই গাজায়, ফিলিস্তিনে তারা হামলা করেছে, তারা হাসপাতালে হামলা করেছে, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে, জনপদে হামলা করে লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে। সেই ইসরায়েলি জায়নবাদীদের কথাই আমাদেরকে গতকাল ছাত্রলীগের গুন্ডারা স্মরণ করিয়ে দিয়েছে। বর্তমান ফ্যাসিবাদী আওয়ামী সরকার তার গুন্ডারা বাংলাদেশের হাসপাতালে আক্রমণ করেছে। 1971 সালের 25শে মার্চ সেখানে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধীনতাকামী বাঙালি জনগোষ্ঠীর উপরে হামলা পরিচালনা করেছিল। বাংলাদেশের ইতিহাসে সেই 25শে মার্চের কালো রাত্রিকেও হার মানিয়েছে। গতকাল 15 জুলাইয়ের রাত এটাও বাংলাদেশের ইতিহাসে একটা কালো রাত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। গভীর রাতে সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন দিনভর ছাত্রলীগের গুন্ডারা ছাত্রছাত্রীদের উপর, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা পরিচালনা করছিল, তার বিচারের দাবিতে, তাদের সুরক্ষার দাবিতে অভিভাবক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসভবনে গিয়েছিল। সেই বাসভবনের ভিতরেই ছাত্রলীগের গুন্ডারা পুলিশের সহায়তায় ওই ছাত্রছাত্রীদের উপরে হামলা পরিচালনা করেছে। তাদের আত্মচিৎকারে যখন বিশ্ববিদ্যালয়ের অপরাপর হল থেকে ছাত্রছাত্রীরা বেরিয়ে এসেছে, শিক্ষকরা বেরিয়ে এসেছে, সেই শিক্ষকদেরকেও এই হামলা থেকে রেহাই দেওয়া হয় নাই। বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে 35 বছরের শিক্ষা জীবনে আমি এই ধরনের ঘটনা প্রত্যক্ষ করি নাই। বিশ্ববিদ্যালয়ে দুই সংগঠনের সংঘর্ষ দেখেছি, সেখানে হত্যাকাণ্ড সংঘটিত হতে দেখেছি, কিন্তু গত রাতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সমস্ত অভিজ্ঞতাকে ছাড়িয়ে গেছে। এই ধরনের পৈশাচিক নির্মম হত্যাকাণ্ড হামলা তারা পরিচালনা করেছে। সরকার এখানে বিভাজন সৃষ্টি করতে চেয়েছে। সরকারের যে তাস বাংলাদেশে একটা এখানে বহুল প্রচলিত আছে, যে একদিকে মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ী, আরেকদিকে হলো ধর্মের ব্যবসায়ী। চেতনাবাজরা সরকারের বিরোধিতা করলে, সরকারের অগণতান্ত্রিক পদক্ষেপ, অগণতান্ত্রিক শাসন, দুঃশাসনের বিরুদ্ধে কথা বললে তাদেরকে স্বাধীনতা বিরোধী মুক্তিযোদ্ধা বলে তাদেরকে ট্যাগ দেওয়া হয়, তাদেরকে চিহ্নিত করা হয়। আর ধর্ম ব্যবসায়ীরা তারা
যখন মানুষের অধিকার কথা বলি বামপন্থীরা, যখন প্রগতির কথা বলি, শ্রমিকের বেতনের কথা বলি, সাম্যের কথা বলি, তখন তারা তাদেরকে নাস্তিক ট্যাগ দেয়, তাদেরকে নাস্তিক বলা হয়। মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগা, চেতনায় আঘাত লাগা, এটা শাসক শ্রেণীর রাজনৈতিক দলগুলোর কৌশল হয়েছে জনগণের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামকে দমন করার জন্য। সরকার বলছে যে বিষয়টা আদালতের অধীনে আছে। 8 তারিখে যখন হাইকোর্ট রায় দিল, তখন সেই রায়ে বলা হলো সেখানে মুক্তিযোদ্ধা কোঠা বাতিল করে 2018 সালে নির্বাহী বিভাগ যে প্রজ্ঞাপন জারি করেছিল, সেই প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। একই সাথে সেই রায় ছিল যে সরকারকে নির্দেশ দিচ্ছে, সরকার চাইলে সেই কোঠার সংস্কার করতে পারবে, পরিবর্তন করতে পারবে, পরিবর্ধন করতে পারবে, পরিমার্জন করতে পারবে, সংযোজন করতে পারবে। কিন্তু সেই সময়ে সেই কথা বাদ রেখে শুধু বাতিল করা হয়েছে প্রজ্ঞাপন। এটা করে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন করছে ছাত্রছাত্রীরা, তাদেরকে উস্কে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে সংক্ষিপ্ত রায় হয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার সেখানে আপিল করেছে অ্যাপিলেট ডিভিশন। একটা কথা আছে, জরুরি গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়ে 1 মাসের লম্বা সময় নেওয়ার কোনো বিষয় নয়। এটা তারা যে কোনো দিন হাইকোর্ট সেই মামলা সেটা সামনে নিয়ে আসতে পারে, তারিখ নির্ধারণ করতে পারে। সে কারণে আদালত দীর্ঘসূত্রিতার মাধ্যমে, কালক্ষেপণের মাধ্যমে জনগণের যে দাবি, সেই দাবিকে অস্বীকার করতে চায়। গণ আন্দোলন সেই আন্দোলনকে নস্যাৎ করতে চায়। আদালতের কথা বলে যখন ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে ওই বিচারপতি সিনহার নেতৃত্বে আদালত রায় দিয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে তো আপনারা নির্বাহী বিভাগ সেখানে কথা বলেছিলেন। যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন করছিল, তখন আপনারা যুদ্ধাপরাধের শাস্তি যাবজ্জীবন রেখেছিলেন। সাধারণ ছাত্ররা গণজাগরণ মঞ্চ করে আপনাদের সেই আইন পরিবর্তন করে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে বাধ্য করেছিল। তখন আদালতের বিষয় কোথায় ছিল? তখন তো আদালতের দোহাই দেন নাই। কাজেই আদালতের দোহাই দিয়ে কালক্ষেপণ করে জনতার অধিকার, ছাত্রের অধিকার, সেটাকে নস্যাৎ করা যাবে না। গণ আন্দোলন দমনের যে অপকৌশল, সেটা ছাত্র জনতা প্রতিরোধ করবে, প্রতিহত করবে। প্রধানমন্ত্রী চীন সফরের পরে সংবাদ সম্মেলন করলো। সেই সংবাদ সম্মেলনে সেখানে যে বক্তব্য, সেই বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন যে তিনি রাগের বশবর্তী হয়ে 2018 সালে কোটা সম্পূর্ণ বাতিল করেছেন। আজকে গতকাল দেখলাম তিনি শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সচিবালয়ে সেখানে বলেছেন ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করছে তাদেরকে সংবিধান করতে বলছে। সংবিধান আপনি ভালো করে পড়ুন। সংবিধানে লেখা আছে অনগ্রসর জাতিগোষ্ঠীকে তাদেরকে অগ্রসর পর্যায়ে নিয়ে আসার জন্য সংরক্ষণের ব্যবস্থা থাকতে পারে। আপনি 2018 সালে সংবিধান লঙ্ঘন করে সম্পূর্ণ কোটা সেটা বাতিল করে দিয়েছেন। বাম গণতান্ত্রিক জোট স্পষ্টভাবে মনে করে দুনিয়ার বিভিন্ন দেশে অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য, মানুষের জন্য সংরক্ষণের ব্যবস্থা আছে। বাংলাদেশেও ওই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, আদিবাসী, তাদের জন্য কোটা দরকার। নারীরা পিছিয়ে আসে, তাদের জন্য কোটা দরকার। ওই প্রতিবন্ধী, তাদের জন্য কোটা দরকার। আজকে প্রশ্ন এসেছে মুক্তিযোদ্ধার কোটার নামে। তাই কত প্রজন্ম ধরে এই মুক্তিযুদ্ধের কোটা সেটা বহাল থাকবে, 30% কোটা বহাল থাকবে, সেটাই ছাত্রদের দাবি। সেটা বিবেচনা করে সংস্কারের দাবি তারা জানিয়েছে। তারা কোটা বাতিলের পক্ষে কখনো কথা বলেনি, 2018-তে বলেনি, এখনো তারা সম্পূর্ণ কোটা বাতিলের তারা দাবি করছে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা সে কারণে বলতে চাই, আপনারা মুক্তিযুদ্ধের নামে মুক্তিযুদ্ধের ব্যবসা করেছেন। আপনার আমলে 5 জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধা ছিল না, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তারা নিয়েছে। আপনার আমলে প্রথম আলো রিপোর্ট করেছে 55,000 ভুয়া মুক্তিযোদ্ধা তারা জামুকার নামে মুক্তিযোদ্ধার সনদ দিয়েছে। আপনার আমলে মুক্তিযোদ্ধার 7 ভুয়া সন্তানের মধ্যে 5 জন মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছে। কাজে এই ভুয়া মুক্তিযোদ্ধা আপনার শাসন আমলে তারা বেড়েছে। মুক্তিযোদ্ধারা দেশের গর্বের সন্তান। মুক্তিযোদ্ধাদেরকে আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে হীন কৌশল, অপচেষ্টা বাংলার ছাত্র জনতা সেটা রুখে দাঁড়াবে। আমরা সেই আহ্বান জানাচ্ছি। দমন পীড়ন নির্যাতন করে আন্দোলন দমন করা যাবে না, আন্দোলন ঠেকানো যাবে না। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে
কেউ নির্যাতনের পথ বেছে নিয়ে ক্ষমতায় থাকতে পারে নাই। আপনিও যদি মনে করেন নির্যাতন চালিয়ে, দমন করে, হামলা করে, মামলা দিয়ে আন্দোলনকে বিপদগামী করবেন, স্তব্ধ করে দেবেন, বোকার রাজ্যে বসবাস করছেন, আমরা হুঁশিয়ার করে দিতে চাই। দমন পীড়নের পর সেটা পরিহার করুন। পাকিস্তান আমলে আমরা যখন বাঙালিরা স্বাধীনতার দাবিতে আন্দোলন করতাম, স্বায়ত্ত শাসন চাইতাম, তখন পাকিস্তানি শাসকরা বলতো এরা ভারতের চর, এরা ভারতের দালাল। আর আজকে যখন বাংলাদেশে ওই শ্রমিক শ্রেণীর লুটপাটকারীদের স্বার্থকারী সরকারের বিরুদ্ধে যারা কথা বলে, অধিকারের জন্য যারা কথা বলে, তাদেরকে আপনারা স্বাধীনতা বিরোধী রাজাকার আখ্যা দিয়ে তাদেরকে দমন করতে চান। এই চক্রান্ত, এই ষড়যন্ত্র শাসক শ্রেণীর যুগে যুগে ছিল, এখনো আছে, আপনারাও করছেন। সেই চক্রান্ত সফল হবে না। সারা দেশের সর্বস্তরের মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ, তাদেরকে ছাত্রদের এই আন্দোলনের পাশে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। একই সাথে বাম গণতান্ত্রিক দলের পক্ষ থেকে সকল বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, তাদেরকে এই ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করে বর্তমান আওয়ামী সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনের উচ্ছেদের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।